বেড়াজালের মালিককে অতি সত্বর আইনের আওতায় আনতে হবে। বেড়াজাল লাভলি মিক্স ইন্ডাস্ট্রির মালিককে অতি সত্বর আইনের আওতায় আনতে হবে। বেড়াজাল লাভলি মিক্স ইন্ডাস্ট্রির মালিককে অতি সত্বর আইনের আওতায় আনতে হবে। স্কুলের পড়ুয়াদের নিয়ে ইটভাটার কাজ, ডিসিকে নালিশ, বিতর্কে বেড়াজালের লাভলি ইটভাটা। স্কুল পড়ুয়া অবুঝ শিশুদের টাকার লোভ দেখিয়ে ইটভাটার কাজে লাগিয়ে দেওয়া চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন হয়েছে নিলামবাজারের বেড়াজাল গ্রামস্থিত লাভলি মিক্স ইন্ডাস্ট্রির বিরুদ্ধে। ইটভাটার সীমা মারালেই এলাকার গরিব কৃষকদের গবাদি পশু মেরে ফেলা হয়। নতুন মালিক পক্ষের হাতে ইটভাটা হস্তান্তরের পর থেকে নানা উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসীরা। লাভলি ইটভাটার কুকীর্তির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন স্থানীয় জনগণ থেকে শুরু করে একাধিক সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিরা। গ্রামের পড়ুয়াদের টাকার লোভ দেখিয়ে ধরে নিয়ে ইটভাটার কাজে লাগিয়ে দেওয়ার অভিযোগের নালিশ গড়িয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা শাসক, পুলিশ সুপার ও শ্রমিক আয়ুক্ত সকসে। অনতি বিলম্বে লাভলি ইটভাটার বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনিক তরফে লাগাম টানা না হলেও আইনি লড়াইয়ে যাওয়ার হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন অভিযোগকারী বিক্ষুব্ধরা। ফের একবার সংবাদ শিরোনামে স্থান করল নিলামবাজার বেড়াজাল। তবে এবার কোনো দুর্ঘটনা ঘিরে নয়, স্থানীয় ইটভাটার বিরুদ্ধে বিচিত্র অভিযোগকে কেন্দ্র করে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি চাইল্ড প্রোটেকশন বিভাগ থেকে লাভলি ইটভাটায় অভিযান চালিয়ে শ্রমিকদের অভিযোগ হাতে নাতে ধরে ফেলা হয়। গ্রামের এক স্কুল পড়ুয়া শিশুপুত্রকে এ সময় তুলে নিয়েছিল তদন্তকারীরা, যদিও পরে শিশুটির পরিবার থেকে বিস্তর কাঠখড় পুড়িয়ে তাকে ছাড়িয়ে আনা হয়। এরপরে লাভলি ইটভাটার বর্তমান মালিক নিলামবাজার বনুগ্রামের বাসিন্দা হুসেন আহমেদ খানের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছে। অভিযোগ উঠেছে, হুসেন আহমেদ খান পেশি শক্তি দেখিয়ে তার লোকজনদের দিয়ে গ্রামের দুর্বল শ্রেণীর কৃষকদের, পড়ুয়া শিশুদের টাকার লোভ দেখিয়ে কাজে লাগিয়ে দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, স্থানীয়দের সঙ্গে নানা দুর্ব্যবহার সহ গরিব কৃষকদের গবাদি পশু তার ইটভাটার সীমা মারালে মেরে ফেলা হয়। কৃষি জমির উপরে অবৈধভাবে গজিয়ে ওঠা ইটভাটা ইদানিং স্থানীয়দের মাথা ব্যথার কারণ হয়ে উঠলে রুখে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। এদিকে লাভলি ইটভাটার নানা অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় সামাজিক সংগঠন। ইতিমধ্যে গ্রামবাসী একাধিক সভায় মিলিত হয়ে শতাধিক স্মারক সম্মিলিত অভিযোগপত্র জেলা শাসক, শ্রমিক আয়ুক্ত এবং পুলিশ সুপারকে প্রদান করা হয়েছে। প্রতিলিপি দেওয়া হয়েছে স্থানীয় চক্রাধিকারীদের। মীরাদিঘির পাড় আজাদ হিন্দ এনজিও, জনতার আওয়াজ এনজিও, নিলামবাজার আঞ্চলিক ক্লাব, দক্ষিণ করিমগঞ্জের বিজেপির মাইনরিটি মোর্চার সভাপতি সহ একাধিক নির্বাচিত জনপ্রতিনিধিরাও আওয়াজ তুলেছে। ছোট একটা শিশু বাচ্চা স্কুলে যাইতো সোমবার দিন 10 তারিখ, তারে স্কুল থাকি নিয়ে লাভলি বার্তার কর্ণধার হুসেন আহমদ খান নিয়ে কাজও লাগাইছে। লাগানোর পরে তারে লেবার অফিসর মানুষ আইয়া তারে দিও করে তার বার্তা তাই ধরিয়া পুলিশ লইয়া নিছন গিয়া। কিন্তু আজ দিন পর্যন্ত দুর্ভাগ্যজনক কথা, যেন মালিকে কোনো দেখা সাক্ষাৎ করিবার, ও তার বাবা অসুস্থ মানুষ, ও ছেলে আজ দিন পর্যন্ত। আমি সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি হইয়ার, যেন মুখ্যমন্ত্রী বারবার বলছে যেন ডক্টর ওইটা, ইঞ্জিনিয়ার ওইটা পড়িয়া ছাত্ররা, কিন্তু এই লাভলি বার্তার কর্ণধারে নিয়ে ছাত্ররা নিয়ে কুহতে পথ দেখার 200 টাকা 100 টাকা আজিরা দিয়া নিয়ে বেজান বার্তার নিয়ে ছেলেরারে নষ্ট করে। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এই বার্তার মালিক হুসেন আহমদ, আমি ডিসি মুদর দৃষ্টি আকর্ষণ করি, আর মাননীয় কৃষ্ণেন্দু পাল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আর সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করি যেন ডক্টর ইঞ্জিনিয়ার ওইটা মুখ্যমন্ত্রী ওইটার এই বার্তার অবৈধ ছোট ছোট কচি কাছা বাচ্চা আনিয়া যেন কাজ করার 100 টাকা 150 টাকা আজিরা দিয়া এই বার্তার যে লাইসেন্স ক্যান্সেল করিয়া এটা দৃষ্টিমূলক শাস্তি দিয়া জেলও দিয়া দোকানি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমরা হয়েছে বলতে গত সোমবারে 10 তারিখে ও বাচ্চাটা স্কুল হয়েছে তার বাড়ি থেকে, আর গার্জিয়ানরে আমরা জিজ্ঞাসি করে স্কুল হয়েছে, স্কুল হয়ে স্কুল বোধহয় গেছে না, স্কুল বাক্সে বলতে তো মায়া জানে না, বাবা বাড়িতে না এবার তোরা 2টার সময় বা লাভলি বার্তার অফিস থেকে ফোন গেছে তার বাড়ি, তো বাচ্চার মারা আছে যে তোমার বাচ্চার বার্থ সার্টিফিকেট, আধার কার্ড নিয়ে তার অতি সত্তর লইয়াও। আমার মায়ের জিজ্ঞেস কই যেতে, আমার বাচ্চা তো স্কুলে গেছে, বলে না স্কুলেও না, আমরা লাভলি বার্তা দিয়ে বলে স্কুলেও গেছে বাচ্চা, লাভলি বার্তা যেতে হবে, এখানেও কেতার লেগে বলে তাড়াতাড়ি লইয়াও, যদি আও না করে অসুবিধা। তখন মায়ের বাচ্চাটার বার্থ সার্টিফিকেট, আধার কার্ড লইয়া গেছে, বাচ্চাটি তো বুঝেন না মানুষ, এখানে গিয়া দেখছে তাই বাচ্চারা অফিসের ভিতরে লেবার অফিসের মানুষ প্লাস পুলিশও আছে, আমরা পরে যেটা খুঁজছি আর
অফিসের ম্যানেজার ট্যানেজার সবে লইয়া বেরিয়ে দাঁড়ানি নিয়ে বার্থ সার্টিফিকেট দিছে, আধার কার্ড দিছে। দেওয়ার পরে তারা মার বক্তব্য, তারা দেখছে, ওটা দেখিয়া কইছে চলো তুমি বাচ্চা লইয়া নিলাম বাজার থানা। তখন বেটি প্রশ্ন করছেন থানার দিকে বলে তোমার বাচ্চা এখানে খাজু আসলো বলে, খাজু তো আমরা দিছি না, খাজু খেয়ালি লাগাইছে। তখন ম্যানেজারেরা কইছেন তারে যে তুমি যাও, আমরা কথাবার্তা শেষ হয়ে গেছে, সারের লগে যাইবাই নিলাম বাজার, গেলেও তুমি একটা দস্তখত দিয়ে বাচ্চাটা নিয়ে যাইবে। বেটি তখন দৌড়াইয়া গেছে লগে থানাত, বাচ্চাটা নিয়ে থানাত যাওয়া হয়েছে। থানার থেকে ওরে দেখা হয়, এখান থেকে থানার থেকে ছাড়ছে না, পাঠাইছে করিমগঞ্জ চাইল্ড কেয়ার রুমও। এখানেও যাওয়ার পরে এখানেও গেলেও আবার ছাড়ছে না বাচ্চাটা, বলছে তুমিও থাকো আর বাচ্চাও থাকুক, কালকে তোমার দেখা যাইব। তখন বেটিয়া খান দিয়ে দিয়ে এখান থেকে ছুটি আইছে, আইয়া গ্রামও আমরা মানুষের সবরে খুঁজছি। তখন পরদিন আমরা গ্রাম থেকে মানুষ গেছি, গিয়া মোটামুটি দৌড়াদৌড়ি করিয়া তারা অফিসিয়াল ফর্মালিটি মেনটেন করিয়া বাচ্চার মায়েরা যে দিছে আন্ডারটেকিং দিছে যাতে আর এইভাবে রাখতো না। আসলে তো তারা জানেও না। আইসি আওয়ার পর মুহূর্তে তারা রেগে জিগেছে, তারা আরো উল্টা পাল্টা মাত্র কয়টা বাইরা গাড়ি আমরা এটা জানি না, কিন্তু গাড়িটা তার খাজর নিচে তারা প্রায় সময় এরকম কাজ করেন। আমরা তো গ্রামের মানুষ দেখি ছোটো ছোটো বাচ্চায় কাম করেন, প্রচুর সবসময় প্রায় সময় কাজ করেন। বা এরকম স্কুল দেখি স্কুলের বাচ্চাও সেম স্কুলেরটা তার ওই যে বাচ্চার মতো আরও বাচ্চাই এরকম নেই যায়। তখন পরদিন আমরা এরিয়ার মানুষে 2-3 গ্রামের একবারে বাদুরপুর, লোয়ারপাড়া, আলমগনি, গুলামারা, শ্রীকৃষ্ণনগর, বেড়াজাল সব মানুষের মিলাই আমরা একটা মেমোরেন্ডাম লেখছি, ডিজি স্যারের কাছে।